পার্ক সার্কাস 7 পয়েন্ট সংলগ্ন এলাকায় জঞ্জাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে বৃহস্পতিবার পার্ক সার্কাস এলাকা পরিদর্শন করলেন পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পর্যাপ্ত ডাস্টবিন রাখা এবং সেগুলির নিয়মিত পরিষ্কারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি এলাকার সৌন্দর্যায়নের উপরও জোর দেন মন্ত্রী। ফুটপাত দখল করে রাখা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন। ইচ্ছাকৃতভাবে রাস্তায় জঞ্জাল ফেললে বা পরিবেশ নোংরা করলে জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করলেন অগ্নিমিত্রা পাল। আর এইগুলো কেন এখানে, এইগুলো কেন ফুটপাতে কোনো কিছু রাখবেন না? এটা শুধু আপনার দোকান অবধি, এই ফুটপাত এক্সটেন্ড করে রাখবেন না, এগুলো এখানে রাখবেন না। কে আছে? এই যে কে আছে দোকানের মালিক? দোকান ওঠাতে হবে, ফুটপাতের মধ্যে কোনো কিছু থাকবে না, যা ওটা ভিতরে থাকবে। কে আছে দোকানের মালিক? কে মালিক এলে বলে দিস ফুটপাতের মধ্যে কিচ্ছু থাকবে না। বোঝা গেল? আমি আসছি রাতের দিকে বা কাল সকালে, খালি হয়ে যায় যেন। ঠিক আছে? থানাকে একবার ডাকুন। থানা? হ্যাঁ, থানাকে ডাকুন। হ্যাঁ, নিয়ে তোমরা চলে যেতে পারো, নিয়ে নাও। এই চলে আসতে বলুন থানাকে। ওইটা ওইটা কি আছে? ওইটা ওটা কি আছে? কার আছে? তুলে নিয়ে যাব। আজকে সকালে কলকাতা শহর এবং আমাদের এই সাউথ ক্যালকাটার যে জায়গাটা 7 পয়েন্ট কানেক্টেড থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় আমরা ডাস্টবিন রাখছি। ডাস্টবিনটা দিয়েছেন আমাদের প্যাটার্ন কোম্পানি মিস্টার সঞ্জয় বুদিয়া, আর আপনারাও সঙ্গে ছিলেন। বিভিন্ন জায়গায় ডাস্টবিন গুলো রাখছি কারণ 1 তারিখ থেকে ফাইন শুরু হবে। এবার যদি রাস্তায় ময়লা ফেলার জন্য যদি ফাইন দিই তাহলে ডাস্টবিনের দরকার না, তো লোকে বলবে যে ডাস্টবিন নেই, ফেলবো কোথায়? তাই জন্য চেষ্টা করছি যতটা সম্ভব কভার করা। কিন্তু যদি কোথাও ডাস্টবিন নাও থাকে তাহলেও আমি আমার শহরের নাগরিককে বলবো রাস্তায় না ফেলতে, পকেটে রেখে দিন, ব্যাগে রেখে দিন, বাড়িতে গিয়ে ফেলুন, ডাস্টবিনে ফেলুন, কিন্তু রাস্তায় ফেলবেন না। এটা আমরা একটা খুব চেষ্টা করছি শহরটাকে পরিষ্কার। শহরটা আমারও, শহরটা সবার, শহরটা আপনারও। সুতরাং এই চেষ্টাটা আমরা করি। 1 তারিখ থেকে ফাইন শুরু হবে। রাস্তায় কেউ ময়লা ফেললে, ইউরিনেট করলে, থুতু ফেললে 200 থেকে 400 টাকার একটা ফাইন আমরা শুরু করছি। আপনার দায়িত্বে রেখে গেলাম, ঢুকিয়ে দেবেন ভিতরে, ওরাই পরিষ্কার করবে কর্পোরেশন। কিন্তু দেখবেন আপনি এক একজনের দায়িত্বে এক একটা ডাস্টবিন দিয়ে এসছি, ঠিক তো? কেউ যেন এখানে না ফেলে, রোল টোল খায় এখানে ফেলে, আমি প্রতিদিন দেখি, সব এখানে যেন ফেলে। ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশোনার পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না।